আয়রন বা ইস্ত্রির মধ্যে আপনারা কখনো নুনের ব্যবহার করে দেখেছেন? মিনিটও সময় লাগবে না, সেকেন্ডের মধ্যে জামা কাপড় আয়রন করে নিতে পারবেন। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ মশলা করে ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু 5-6 দিন পর গেলেই মশলাটার টেস্টটাও নষ্ট হয়ে যায়, মশলা থেকে বাজে একটি গন্ধও বের হতে থাকে। তাই একটি ছোট্ট কাজ করতে পারেন। আপনাদের অনেক সময় হয় যে সকালে হয়তো আমরা ব্যস্ততার মাঝে থাকি, সেক্ষেত্রে মশলা করে ওঠা হয় না, গুঁড়ো মশলাও খেতে ভালো লাগে না। তাই আপনারা এইভাবে জিরা আদা পেস্ট করে তার মধ্যে সামান্য পরিমাণ একটু রিফাইন তেল দিয়ে দিন, মানে সোয়াবিনের তেল বা সাদা তেল, সর্ষের তেল দেবেন না, এতে গন্ধ হয়ে যাবে সর্ষের তেলের। তারপর তেলটা দিয়ে মশলা ভালো করে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন। 7 দিন রেখে দিলে গন্ধ হবে না, মশলার টেস্টও ঠিক থাকবে। একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চা পাতা। যে চা পাতা আমরা রেগুলার খাই, সেই চা পাতা জল দিয়ে ভালো করে এখানে আমি ভিজিয়ে রাখলাম। এবার এই চা পাতাটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জলের কালার চেঞ্জ হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়েও খুব ভালো করে চা পাতাটাকে এইভাবে দেখুন মিশিয়ে নেব। কী কাজে এই চা পাতাটা ব্যবহার করব চলুন দেখে নিই। একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে এর মধ্যে আমি ভালো করে এইভাবে ডুবিয়ে নিচ্ছি, এই মিশ্রণটার মধ্যে। আমাদের বাড়িতে কাঠের যে দরজা জানলাগুলো থাকে, বিশেষ করে বর্ষাকালে দেখা যায় ফাঙ্গাস ধরে যায়, এমনকি এর যে পালিশ করার গ্লেজটা সেটাও নষ্ট হয়ে যায়, ঘুণ ধরে। তাই এইভাবে সরিষার তেলের স্ট্রং গন্ধ ঘুণ ধরবে না। আর চা পাতা এই যে কাঠের ফার্নিচারের পালিশটাকে দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করবে। ছোট হয়ে গেলে সাবান, টুকরো হয়ে গেলে সেগুলোকে আমরা আর ব্যবহার করি না, এই ছোট ছোট সাবানগুলোর টুকরোগুলোকে ফেলে দিই। তো এই সাবানের টুকরোগুলোকে ফেলে না দিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই। এখানে আমি একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি, মোজার মধ্যে সাবানের টুকরোগুলোকে এইভাবে আমি ভরে নিচ্ছি। তারপর মোজাটাকে ভালো করে ভাঁজ করে নেব। চলুন তাহলে দেখে নিই কী কাজে এটাকে আমরা ব্যবহার করব। আমাদের বাড়িতে যে বেসিন থাকে, খুব নোংরা হয়ে যায় বেসিনগুলো, এটা আমরা লিকুইড দিয়ে পরিষ্কার করতে গেলে আবার লিকুইডের খরচা হয়, টাকা খরচা, আর স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করলে অনেক সময় বেসিনে দাগ হয়ে যায়। তাই মোজা দিয়ে যদি এইভাবে সাবান ঢুকিয়ে আমরা পরিষ্কার করি, বেসিনে কোনো রকম দাগ ছোপ হবে না। আর মোজার সাহায্যে খুব সহজেই বেসিনের যে নোংরা হয় সেগুলো উঠে যাবে। সাবান বেসিনের নোংরা তুলতে সাহায্য করবে, সেই সঙ্গে বাজে দুর্গন্ধ দূর করবে। দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দরভাবে আমরা কাজে লাগিয়ে ফেলতে পারছি। এইভাবে আমি একটু ডলে নিলাম। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট দেখুন আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। চলুন দেখে নিই পরবর্তী টিপস। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে ডিম কিনে আনি, আর ডিম আনার পর দেখা যায় সেই ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিই। সেদ্ধ করার পর দেখা যাচ্ছে ডিমটা হয়তো পচা বের হচ্ছে। সেক্ষেত্রে আমরা বাজার থেকে ডিম আনার পরে এই কাজটি করলেই খুব সহজেই বুঝে যাব যে ডিমটা পচা আছে কি না। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, জলে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এতে দুটো কাজ হবে, কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর বাজার থেকে যে ডিমগুলো এনেছি, এই ডিমগুলো অনেক সময় নোংরা লেগে থাকে, তাই নুন হলুদ জলে ডুবিয়ে রাখলে সেই নোংরাটা খুব সহজেই কেটে যাবে। তারপর এই ডিমগুলো দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু
আমাদের কোনোভাবেই ভেসে উঠছে না। ডিমগুলো যদি ভেসে উঠতো তাহলে কিন্তু ডিমগুলো পচা হতো। এখানে ডুবে গেছে, তার মানে ডিমগুলো ফ্রেশ। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। অনেক সময় কি হয়, আমরা ভাত রান্না করতে গিয়ে হয়তো জল কম দিই বা অন্য কোনো কাজ করতে যাই, সমস্যাটা তখন হয়, দেখা যায় ভাত তলায় লেগে যায় বা পুড়ে যায়, ভাত থেকে গন্ধ বের হতে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি নিরামিষ দিনে এই সমস্যাটি হয়, ভাত পুড়ে গেছে, এক টুকরো আদা নিয়ে ভাতের মধ্যে দিয়ে এইভাবে দিয়ে দিন। গরম ভাতে দেবেন কিন্তু, নর্মাল দিনে হলে পেঁয়াজও দিতে পারেন। আদা কিংবা পেঁয়াজ দেওয়ার পর ভাতটাকে 10 মিনিট ঢেকে রাখুন। দেখবেন আদা কিংবা পেঁয়াজ ভাতের যে পোড়া গন্ধটা আছে, সেই পোড়া গন্ধটা খুব সহজেই দূর করবে। তারপর 10 মিনিট পর এই আদা পেঁয়াজটাকে আপনারা তুলে রাখুন। যে কোনো একটা দিলেই হবে, আমি দুটোই দেখালাম। এতে ভাতের পোড়া গন্ধ পুরোপুরি চলে যায়, এমনকি ভাতটা খেতে কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। অনেক সময় আমরা পারফেক্ট গোল লুচি বেলতে পারি না বা লুচি বেলতে অসুবিধা হয়। হাতের কাছে একটি ঢাকনা থাকলে ঢাকনার সাহায্যে পারফেক্ট গোল লুচি বেলে নিতে পারবেন। একটি পলিথিন কেটে নিয়েছি, পলিথিনের মধ্যে তেল লাগিয়ে নিলাম। লুচি তৈরি করা লেচিটাকে মাঝখানে রেখে ঢাকনা দিয়ে এইভাবে হালকা করে চাপ দেব। দেখুন কত সুন্দর পারফেক্ট গোল লুচি তৈরি হয়ে যাবে। বেলুন চাকির থেকেও কিন্তু খুব দ্রুত এইভাবে আপনারা লুচি তৈরি করে নিতে পারেন। আর এইভাবে লুচি তৈরি করলে সময়ও কম লাগে, লুচিও পারফেক্ট গোল তৈরি হয়। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় ডিমের খোসা ছাড়াতে গেলে দেখা যায় ডিমটা হয়তো ভেঙে ভেঙে উঠে আসছে, খোসা ঠিক মতো ছাড়ানো যাচ্ছে না। একটি চামচ নিয়ে নিন, এইভাবে হালকা করে একটু বাড়ি দিয়ে চামচ দিয়েই দেখুন কত সুন্দরভাবেই আমরা ডিমের খোসা ছাড়িয়ে ফেলতে পারি। আর এইভাবে ডিমের খোসা ছাড়ালে খুব দ্রুত ডিমের খোসা ছাড়ানো যায়, এমনকি খোসার মধ্যে আপনাদের একটু কিন্তু ডিম উঠে আসবে না, মানে ডিমটা নষ্ট হবে না। তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় অনেক মোজা থাকে, আর এই ধরনের মোজাগুলোকে আমরা এখানে সেখানে রেখে দিই, যখন প্রয়োজন তখন খোঁজাখুঁজি করতে লাগে, হাতের কাছে খুঁজে পাই না, অনেক সময় হারিয়েও যায় এরকমভাবে। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই সেফটি পিন থাকে। আপনারা একটি বড় সেফটি পিন নিয়ে নিন, তারপর একসঙ্গে দেখুন এই সেফটি পিনের এক পাশের অংশ আমি এইভাবে মোজাটাকে সেফটি পিনের মধ্যে গেঁথে নিচ্ছি। এইভাবে আমরা 7-8টা এমনকি 10-12টাও মোজা কিন্তু একসঙ্গে রেখে দিতে পারি। এতে কি হবে, আমাদের মোজাগুলো একই জায়গার মধ্যে থাকবে। মোজাগুলো যখন প্রয়োজন হাতের কাছে খুঁজে পাবো। আপনারা আলমারিতে বা রেগুলারে যদি হয় সেটাকেও বাইরে রেখে দিতে পারেন, খোঁজাখুঁজি করতে লাগবে না, যে কোনো জায়গায় হ্যাং করেও আপনারা রাখতে পারবেন। অনেক সময় মাছের আঁশ ছাড়াতে বা মাছ কাটতে খুব সমস্যা হয়, তা আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটো থাকে, কৌটোর সাহায্যে আপনারা কিন্তু খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। এখানে দেখুন এই ছোট মাছগুলোর আঁশ ছাড়াতে মিনিমাম অনেকটা সময় লাগে ছুরি বটি দিয়ে। কৌটো দিয়ে দেখুন কয়েক সেকেন্ড একটু ডললাম, কত সহজে মাছের আঁশটা এখানে আমার পরিষ্কার হয়ে গেল, মানে 1 মিনিটও লাগলো না। অনেক সময় ছুরি বটি দিয়ে মাছ কাটলে অনেকেরই হাত কেটে যায়, সেক্ষেত্রে আপনারা একটি কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে দেখবেন ছুরি বটির থেকেও আপনারা খুব দ্রুত এইভাবে মাছ কেটে নিতে পারবেন। আর এইভাবে মাছ কাটলে আপনাদের সময়ও কম লাগবে, আর কাজটাও খুব সহজ হয়ে যাবে, আপনাদের হাত কাটারও সম্ভাবনা থাকবে না। বর্ষাকালে আমাদের অনেকেরই রান্নাঘরের যে সমস্যাটা খুব দেখা দেয়, সেটা হলো নুন দেখা যায় ভেজা ভাব হয়ে আসে, নুন গলে যায়, আর সেই নুনটা বেকার হয়ে যায়। তাই নুন যদি কোনো কারণে গলে যায় কিভাবে ঝরঝরে করে নেবেন চলুন দেখে নিই। এখানে একটি পিসটা নিয়ে নিয়েছি, তার মধ্যে যে নুনটা আমার একেবারে ভিজে গেছিলো সেই নুনটাকে ঢেলে নিলাম। শুকনো পিসটা নেবেন বা খবরের কাগজ নেবেন, টিস্যু পেপারও নিতে পারেন। তারপর ওপর দিয়ে আরও একটি পিসটা দেব। এখানে আয়রনটাকে গরম করে নিয়ে এখানে কয়েক সেকেন্ড আয়রনটাকে এইভাবে মানে নুনের পিসটার ওপরে একটু ডলতে থাকবো। নুনের মধ্যে যে ভেজা ভাব আছে সেটা
খুব সহজেই দেখবেন শুকিয়ে যাবে। এতে কিন্তু আপনাদের অনেকটা গ্যাস খরচও হবে না। মানে 1 মিনিট মতো একটু গরম করে নিলেই আয়রনটাকে খুব সহজেই আপনাদের ভেজা নুন একেবারে শুকনো ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন আমি এইভাবে একটুখানি ডলে নিয়েছি। এবার কত সুন্দর শুকনো হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে আমি ঢেলে দেখাচ্ছি। প্রথমে আমি ঢেলে দেখিয়েছিলাম কীরকম দলা দলা ছিল নুনটা, আর এখন দেখুন একেবারে শুকনো হয়ে গেছে। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় জামা কাপড় আয়রন করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, কারণ জামা কাপড় হয়তো শার্ট আয়রন করতে যাচ্ছি, তারপরে আবার ভাঁজ করি, ভাঁজ করার পর আয়রন করি, এতে অনেকটা খাটনি হয়। তাই কিভাবে খুব দ্রুত আপনারা জামা কাপড়টাকে আয়রনও করে নেবেন, ভাঁজও করে নেবেন, চলুন দেখে নিই। সবার প্রথমে সামনের অংশটা আমি একটু আয়রন করে নিলাম শার্টের, তারপর পেছনটা একটু আয়রন করে নেব। এইভাবে করলে খুব দ্রুত হবে। একটি খাতা নিয়ে নিয়েছি আমি। এই যে জামার যে কলারটা আছে, কলারের এখানে খাতাটাকে রেখে এইভাবে দেখুন শার্টটাকে আমি ভাঁজ করব আর সেই সঙ্গে আয়রন করতে থাকব। এইভাবে করলে কি হবে, একসঙ্গে আমাদের শার্টটা ভাঁজও হয়ে যাবে, সেই সঙ্গে আয়রন করাও হয়ে যাবে। এক্সট্রা করে আমাদের আর ভাঁজ করার প্রয়োজন পড়বে না। খুব দ্রুত আপনারা এইভাবে কাজটি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর পারফেক্ট আমার এখানে ভাঁজ হয়ে গেছে। যখন পুরোপুরি হয়ে যাবে ভাঁজ, তখন কি করব, এই যে শার্টের কলারের ওখানে যে খাতাটা ঢুকিয়েছিলাম, সেই ঢোকানো খাতাটাকে বের করে নেব। দেখুন লন্ডির মতো আয়রনও হয়ে গেল, ভাঁজও হয়ে গেল। ভালো লাগলে